السلام عليكم. الله أكبر الله أكبر الله أكبر أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين
وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. গত কয়েক খুতবা থেকে বনু মুস্তালিকের যুদ্ধের বিবরণ চলছিল। এর বিস্তারিত বিবরণে এটিও লেখা আছে যে বনু মুস্তালিক থেকে ফিরে আসার পথে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকি নামক স্থানে পৌঁছেন, তখন সেখানে অনেক বিস্তৃত ঝিল এবং ঘাস দেখতে পান। তিনি এর পানি সম্পর্কে জিজ্ঞেস করলে বলা হয় যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন গরমকাল আসে তখন পানি শুকিয়ে যায়, অর্থাৎ ঝিল বা পুকুরের পানি কম হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাতিব বিন আবু বালতাকে নির্দেশ দেন যে সেখানে কুয়া খনন করার এবং নাকি কে চারণভূমি বানানোর নির্দেশ দেন। হযরত বিলাল বিন হারিস মজনি কে এর নিগ্রান নির্ধারণ করা হয়। তিনি বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কতটুক চারণভূমি বানাবো? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন ফজরের সময় হবে তখন এক উচ্চ স্বরের ব্যক্তিকে উঁচু পাহাড়ে দাঁড় করাবে এবং যতদূর তার আওয়াজ পৌঁছবে তত দূর মুসলমানদের এই উট এবং ঘোড়াগুলোর জন্য চারণভূমি বানাও, যেগুলোতে তারা জিহাদ করে। এই পরের অংশ আমি বুঝিনি। হযরত বেলাল বলেন যে হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাধারণ মুসলমানদের চারণ ভূমির ক্ষেত্রে কি হবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা এই চারণভূমিতে প্রবেশ করবে না। এরপর তিনি বলেন যে আমি নিবেদন করি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দুর্বল নারী এবং পুরুষের ক্ষেত্রে কি হবে যার কাছে সামান্য সংখ্যায় পশু থাকে এবং সে অন্য কোনো চারণভূমিতে যাওয়ার শক্তি রাখে না? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদেরকে এই চারণভূমিতে চড়ার জন্য ছেড়ে দাও, অর্থাৎ সেই দরিদ্রদের শুধু এই অনুমতি দেওয়া হয় যে এই সরকারি চারণভূমিতে তারা আসতে পারবে, অন্যদের জন্য তাদের নিজ নিজ চারণভূমি নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়। এখানে শুধু সরকারি পশুই চড়বে। এই চারণভূমি হযরত আবু বকর, হযরত উমর এবং হযরত উসমানের খিলাফতকাল পর্যন্ত চলমান থাকে। আর এরপর ঘোড়া এবং উটের সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে জায়গা পরিবর্তন করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্যমী এবং সতেজ রাখার জন্য খুবই খেয়াল রাখতেন। তিনি তাদের মাঝে বিভিন্ন সময় খেলাধুলার এমন প্রতিযোগিতার আয়োজন করতেন যাতে সাহস, উদ্যম এবং ইমানি তরবিয়তের বিষয় অগ্রগণ্য হতো। এইসব খেলার ফলে তাদের যে উদ্যম, সাহস এবং সতেজতা আর সাহসিকতায় বৃদ্ধি হতো, অর্থাৎ মোট কথা যে খেলাধুলার প্রতিযোগিতার আয়োজন হতো। অতএব বনু মুস্তালিকের যুদ্ধ থেকে ফেরার পথে যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নকি নামক স্থানে পৌঁছেন, তখন সেদিনই তিনি সাহাবীদের মাঝে ঘোড়া এবং উটের দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করেন। তার উটনি কাসওয়া সকল উটনিকে পেছনে ছেড়ে দেয়। তখন হযরত বিলাল বিন রবাহ আরোহণ করেছিলেন আর তার ঘোড়া সব ঘোড়ার চেয়ে এগিয়ে যায়। তার কাছে দুটি ঘোড়া ছিল, একটিকে লাজাজ আর দ্বিতীয়টিকে জরব বলা হতো। আর যেই ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছে তাতে আবু উসাইদ আরোহিত ছিলেন আর এই ঘোড়াই প্রথম হয়। এ স্থানেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হযরত আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতারও উল্লেখ পাওয়া যায়।
কিতাব ইমতাউল আসমা এই পুস্তকে লেখা আছে যে বনু মুস্তালিকের সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করেন। তিনি তার কাপড় গুটিয়ে নেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার পায়জামা গুটিয়ে দৌড় প্রতিযোগিতা আরম্ভ করেন। তিনি সামনে চলে যান আর বলেন যে এটি সেই সময়ের প্রতিশোধ যখন তুমি আমার চেয়ে এগিয়ে গিয়েছিলে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বের কোনো ঘটনার দিকে ইঙ্গিত করেন। আরো একবার হযরত আবু বকরের ঘরে তিনি গিয়েছিলেন। তিনি হযরত আয়েশার হাতে কোনো জিনিস দেখেন, তিনি সেটি দেখার জন্য চাইলে তিনি নিষেধ করে সেখান থেকে দৌড় দেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার দিকে দৌড়ে যান, কিন্তু তাকে ধরতে পারেননি আর তিনি সামনে চলে যান। এগুলো সেসব কথা যা তার একান্ত ঘরের কথা, যা নিজ ঘরকে আরো সুখী বা স্বাচ্ছন্দ্যের পরিবেশ তৈরি করার জন্য করতেন। কিন্তু তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আদর্শ স্থাপনের জন্য এগুলো প্রকাশ করেছেন, আর এটি তাদের জন্য আদর্শ যারা নিজেদের স্ত্রীদের প্রতি কঠোরতা করে। আল্লামা ইবনে জাওজি এই হযরত আয়েশার একটি রওয়ায়াত নকল করেছেন। তিনি বলেন যে একবার আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে যাই। তখন আমি খুবই স্বল্প বয়স্কা এবং চিকন স্বাস্থ্যের অধিকারী ছিলাম। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ানোর কথা বললে বা দৌড় প্রতিযোগিতার কথা বললে আমরা দৌড়াই এবং আমি সামনে চলে যাই। পূর্বের যে রওয়ায়াত বর্ণিত হয়েছে সেটি হতে পারে যে অন্য কোনো উপলক্ষে হবে, অর্থাৎ এই যে সদাচরণের ঘটনা, এরূপ ঘটনা ঘটতেই থাকতো। তো এরপর বেশ কিছুটা কাল অতিক্রান্ত হয়ে যায়। এরই মাঝে আমার শরীর কিছুটা মোটা হয়ে যায়। আর একবার আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে যাই। তো এবার তিনি পুনরায় মানুষকে বলেন যে দৌড় প্রতিযোগিতা করো। অতএব সবাই দৌড় প্রতিযোগিতা করে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেন যে চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি। অতএব প্রতিযোগিতা হয় আর এবার তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করেন। তখন তিনি হাসতে থাকেন এবং বলেন যে গতবারের প্রতিশোধ এটি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটিকে এভাবে বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নিজ স্ত্রীদের সঙ্গে নিয়ে যেতেন। একবার সেনাবাহিনীর সামনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হযরত আয়েশার দৌড় প্রতিযোগিতা হয়। এমন নয় যে আলাদা, সেনাবাহিনীর সামনেই সেই দৌড় প্রতিযোগিতা হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে যান আর হযরত আয়েশা জিতে যান। পুনরায় দ্বিতীয়বার যখন প্রতিযোগিতা হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়লাভ করেন আর হযরত আয়েশা হেরে যান, কেননা হযরত আয়েশা কিছুটা মোটা হয়ে গিয়েছিলেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হে আয়েশা, তিলকা বে তিলকা, অর্থাৎ হে আয়েশা, এটি সেই প্রতিযোগিতার প্রতিশোধ যা পূর্বে হয়েছিল। অর্থাৎ মোট কথা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ স্ত্রীদের সাথে ঘোরাফেরা করাকে অপছন্দ করতেন না, আর যে বিষয়টির অনুমতি ইসলাম দিয়েছে সেটিকে দোষের কিছু মনে করতেন না। পুরনো যুগে মানুষ মনে করত, এখনো অনেকেই এরূপ থেকে থাকবে বা রয়েছে যারা স্ত্রীদের সাথে নিয়ে ঘোরা পছন্দ করে না, বা কিছুটা বা পূর্বের যুগে মানুষ কিছুটা লজ্জাও পেত স্ত্রীদের সাথে নিয়ে ঘুরতে। তারা কিছুটা পার্থক্য রেখে চলে, কিছুটা সামনে হাঁটে আর স্ত্রীরা পিছনে থাকে। তো ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়, যার আদর্শ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্থাপন করেছেন, যে স্ত্রীদের সাথে নিয়ে চলাফেরা করা, এতে দোষের কিছু নেই। এই সফরে ইফকের ঘটনার উল্লেখও পাওয়া যায়। এর বিস্তারিত বিবরণ হলো, বনু মুস্তালিক থেকে ফিরে আসার পথে মুনাফিকদের পক্ষ থেকে আরেকটি ফিতনা ছড়ানো হয়, আর তা হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশার উপর একটি মিথ্যা অভিযোগ, যেটিকে ইফকের ঘটনাও বলা হয়। পূর্বে পানির ঘটনা হয়েছিল, যেখানে আব্দুল্লাহ বিন উবাই ঝগড়া সৃষ্টির চেষ্টা করে, কিন্তু দ্বিতীয় আরেকটি ঘটনাও রয়েছে। সহিহ বুখারীর রওয়ায়াত অনুযায়ী হযরত আয়েশা
ইফকের ঘটনার বিস্তারিত বলতে গিয়ে বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যাওয়ার ইচ্ছা করতেন তখন তার পবিত্র স্ত্রীদের মাঝে লটারি করতেন, আর এরপর যার নাম লটারিতে বের হতো তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথে নিয়ে যেতেন। হযরত আয়েশা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে লটারি করেন একটি যুদ্ধে যার জন্য তিনি বের হয়েছিলেন, সেই যুদ্ধে যাওয়ার জন্য লটারি করেন। তিনি বলেন যে সেই লটারিতে আমার নাম বের হয় আর আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাই। এরপর পর্দার নির্দেশ, অর্থাৎ তখন পর্দার নির্দেশ জারি হয়ে গিয়েছিল, অর্থাৎ এই ঘটনাটি পর্দার নির্দেশ জারি হওয়ার পরের ঘটনা। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে আমার হওদায় আরোহণ করা হতো আর সেখান থেকে নামানো হতো, আমরা সফর করতে থাকি। এমনকি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের এই যুদ্ধ শেষ করেন আর ফিরতি পথে ছিলেন, ফিরতি যাত্রায় ছিলেন, তখন আমরা যখন মদিনার নিকটে পৌঁছি তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে সফর করার নির্দেশ দেন। আমি উঠি যখন তিনি সফরের নির্দেশ দেন আর আমি চলতে থাকি, এমনকি সেনাবাহিনীকে পার করে যাই, অর্থাৎ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য সেনাবাহিনীর বাইরে চলে যায়। যখন আমি আমার প্রয়োজন সারি তখন আমি আমার বাহনের দিকে যাই, তখন আমি আমার বুকে হাত দিয়ে দেখি যে আমার গলার হার যা জাফারের মনির ছিল সেটি আমার গলায় নেই। আমি পুনরায় ফিরে যাই এবং নিজের গলার হার খুঁজতে থাকি। সেটি খুঁজতে খুঁজতে আমার দেরি হয়ে যায় বা কিছুটা বিলম্ব হয়। এরপর তারা আসে যারা আমাকে হওদায় উঠিয়ে দিত, আমার হওদাকে তারা উঠিয়ে নেয় আর সেটিকে আমার উটের উপর রেখে দেয় যেটিতে আমি আরোহণ করতাম। আর তারা ভাবছিল যে আমি সেই হওদার ভিতরেই আছি, আর সেই দিনগুলোতে আমি খুবই চিকন স্বাস্থ্যের অধিকারী ছিলাম আর আমি খুব মোটা ছিলাম না, সামান্য খাবারই গ্রহণ করতাম। আর মানুষ এই হওদার হালকা হওয়াকে অনুভব করেনি। তারা যখন এটিকে উঠায় আর সেটিকে রাখে, আমি এক যুবতী নারী ছিলাম, তারা সেটিকে উটের উপর রেখে দেয় আর আমি এরপর আমার গলার হার খুঁজে পাই, কিন্তু ততক্ষণে সেনাবাহিনী চলে গিয়েছিল। তারা যখন যাচ্ছিল তখন আমি হার খুঁজছিলাম আর যখন আমি সেটিকে খুঁজে পাই ততক্ষণে আমি যখন সেই যাত্রাবিরতির স্থলে ফিরে আসি তখন সেখানে কেউ ছিল না, সবাই চলে গিয়েছিল, কাউকে আমি দেখতে পাইনি। আমি আমার সেই স্থানে চলে যাই যেখানে আমি ছিলাম, অর্থাৎ যেখানে আমার তাঁবু ছিল বা যেখানে আমি অবস্থান করছিলাম সেই স্থানে চলে যাই। আমি ভাবলাম যে আমাকে না পেলে তারা আমার কাছে ফিরে আসবে। এরই মাঝে আমি নিজের স্থানে যখন বসেছিলাম আমার চোখ বন্ধ হয়ে যায় এবং আমি ঘুমিয়ে পড়ি। সফওয়ান বিন মুআত্তাল সুলামি জাকওয়ানি সেনাবাহিনীর পিছনে ছিলেন। তার ডিউটি ছিল যে তিনি সেনাবাহিনীর পিছনে থাকবে, যেন তিনি কোনো কিছু রয়ে গেলে তা নিয়ে আসেন। তিনি আমার কাছে পৌঁছেন ভোরবেলায়। তিনি একজন ঘুমন্ত মানুষকে দেখে তিনি আমাকে দেখে চিনতে পারেন। তিনি যখন আমাকে দেখেন এবং পর্দার নির্দেশ জারি হওয়ার পূর্বে তিনি আমাকে দেখেছিলেন, এই কারণে তিনি আমাকে চিনতে পারেন। তিনি বলেন যে তার ইন্নালিল্লাহ পড়ার শব্দে আমি জেগে উঠি। তিনি যখন আমাকে চিনে ফেলেন আমি চাদর দিয়ে আমার চেহারা ঢাকি, আর আল্লাহর কসম আমরা একটি কথাও বলিনি আর না আমি তার কাছ থেকে কোনো কথা শুনেছি, শুধুমাত্র তার ইন্নালিল্লাহ পড়া ব্যতি রেখে। তিনি উটনি থেকে নেমে আসেন এবং নিজের উটনি বসিয়ে দেন এবং আমি উঠে উটনির কাছে আসি এবং সেটিতে আরোহণ করি, আর তিনি আমাকে নিয়ে উটনিকে নিয়ে সামনে অগ্রসর হন। এমনকি আমরা প্রচণ্ড গরমের সময় ঠিক দুপুরবেলায় সেনাবাহিনীর কাছে পৌঁছে, আর মানুষ তখন যাত্রাবিরতি দিয়েছিল। হযরত আয়েশা বর্ণনা করেন যে তখনই সে ধ্বংস হয়ে যায় যার ধ্বংস হওয়ার ছিল। আর যে ব্যক্তি সবচেয়ে বড় অপবাদ দিয়েছে সে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল ছিল। মানুষ বলে যে তাকে বলা হয় যে তার সম্পর্কে অপবাদ রটনা করা হয় এবং চারপাশে ছড়াতে থাকে, আর যার কাছে এটি বলা হতো সে এটিকে সঠিক বলতো। আর উরওয়া এটিও বলেছেন যে এইভাবে অপবাদ
রটনাকারীদের মাঝ থেকে কারো নাম নেওয়া হয়নি হাসান বিন সাবেত এবং মিস্তা বিন উসাসা এবং হামনা বিনতে জাহাজ ছাড়া। অর্থাৎ এছাড়া আরো কিছু লোক সম্পর্কে যাদের সম্পর্কে আমার জানা নেই। রেওয়ায়তকারী বলেন কিন্তু তাদের একটি দল ছিল, যেমনটি আল্লাহ তাআলা বলেছেন। আর এর বড় অংশের জন্য দায়ী ছিল সে যে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নামে অভিহিত। উরওয়া বলেন যে হযরত আয়েশা পছন্দ করতেন যে তার কাছে হযরত হাসানকে মন্দ বলা হবে, এবং তিনি বলতেন যে এই ব্যক্তি হলো সে যে এই কথা বলেছে যে আমার পিতা এবং তার পিতা, অর্থাৎ আমার পিতার পিতা এবং আমার সম্মান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য তোমাদের বিপরীতে ঢাল স্বরূপ। অর্থাৎ খুবই নেক প্রকৃতির ছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অত্যন্ত নিষ্ঠাপূর্ণ সম্পর্ক ছিল, তাই তিনি কখনো তার সম্পর্কে মন্দ কথা বলা বা শোনা পছন্দ করতেন। হযরত আয়েশা বলতেন যে আমরা যখন সেখানে পৌঁছি, আমরা যখন ফিরে আসি তখন 1 মাস আমি প্রায় অসুস্থ থাকি, আর কাফেলা যখন ফিরে আসে মদিনায় পৌঁছে যায় এরপরের কথা। এরপর তিনি বলেন যে আমি সেখানে পৌঁছে অসুস্থ হয়ে পড়ি, মানুষ অপবাদ রটনাকারীদের কথায় লিপ্ত থাকে, আমি এ সম্পর্কে কিছুই জানতাম না বা কিছুই শুনিনি, আমি ঘরে অসুস্থ অবস্থায় পড়েছিলাম, আমি কিছুই জানতাম না। নিজের অসুস্থতার সময় যে বিষয়টি আমাকে কষ্ট দিত সেটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি সেই অনুগ্রহ পাচ্ছিলাম না যা আমি পূর্বে পেতাম। অর্থাৎ যখন আমি অসুস্থ হতাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসতেন আর সালাম করতেন আর জিজ্ঞেস করতেন যে তোমার কি অবস্থা, এরপর তিনি চলে যেতেন। এই সময়ে এর বেশি আর কিছুই অনুগ্রহের আচরণ ছিল না তার পক্ষ থেকে, অতএব এই বিষয়টি আমাকে কষ্ট দিচ্ছিল। আমি সেই মন্দ বিষয়ের কথা জানতামই না যতক্ষণ না আমি সুস্থ হই। আর এরপর আমি উম্মে মিস্তার সাথে মানাসের দিকে যাই, আর এটি আমাদের বাইরে যাওয়ার স্থান ছিল, আর আমরা ততক্ষণ বের হতাম না যতক্ষণ এক রাত থেকে অন্য রাত না আসতো। আর এটি তার পূর্বের কথা যখন আমরা নিজেদের ঘরে বাথরুম বানিয়েছিলাম, অর্থাৎ প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য পূর্বে মানুষ বাইরে যেত আর সেটিও রাতের বেলা হতো, তখন ঘরে বাথরুমের ব্যবস্থা ছিল না বা টয়লেটের ব্যবস্থা ছিল না। আমাদের রীতি পূর্বের আরবদের ন্যায় রীতি ছিল, অর্থাৎ জঙ্গলে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য যেত, আর আমরা বাইতুল টয়লেট না থাকার কারণে কষ্ট হতো। যা হোক, পরে ঘরে ঘরে টয়লেটের ব্যবস্থা করা হয়। তিনি বলেন যে তিনি বর্ণনা করেন যে আমি আর উম্মে মিস্তা যাই, এরপর তিনি বলেন, হযরত আয়েশা বলেন যে আমি আর উম্মে মিস্তা প্রকৃতির ডাকে সাড়া দিতে যাই, আর সে ছিল তার মা ছিল সাখর বিন আমেরের কন্যা যে হযরত আবু বকরের খালা ছিলেন, আর তার ছেলে মিস্তা বিন উসাসা বিন উবাদা বিন মুত্তালিব ছিল। তো আমি আর উম্মে মিস্তা নিজ ঘরের দিকে আসছিলাম যখন আমরা নিজেদের কাজ শেষ করি। এরপর উম্মে মিস্তা নিজ ওড়নায় কিছুটা হোঁচট খান, এরপর বলে যে সে কারো জন্য মন্দ কথা বলে। এরপর আমি বলি যে তুমি কি এমন কারো সম্পর্কে মন্দ বলছো যে অত্যন্ত নিষ্ঠাপূর্ণ ব্যক্তি? হযরত আয়েশাকে বলে যে হে হতভাগী, তুমি কি তার সম্পর্কে জানো না? তখন আমি জিজ্ঞেস করি যে সে কি বলেছে। তখন তিনি আমাকে ইফকের ঘটনা বলেন। এই কথা শুনে আমার অসুস্থতা আরো বৃদ্ধি পায়। হযরত আয়েশা বলছেন যে এই কথা শুনে আমার অসুস্থতা বৃদ্ধি পায়। অপর এক রিওয়ায়াতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ঘটনা এইভাবে বর্ণিত হয়েছে যে হযরত আয়েশা বর্ণনা করেন, আমি নিজের কাজ শেষ করার জন্য বাইরে যাই, আর আমার সাথে উম্মে মিস্তা ছিলেন। তিনি হোঁচট খান আর বলেন যে মিস্তার মন্দ হোক। আমি বলি যে তুমি তার জন্য কেন মন্দ বলছো? তখন আমি চুপ হয়ে যাই। এরপর সে যখন দ্বিতীয়বার হোঁচট খায় আর বলে যে মিস্তার মন্দ হোক, এরপর আমি বলি যে তুমি তোমার পুত্রের জন্য মন্দ কথা বলছো। এরপর সে তৃতীয়বার হোঁচট খায় আর বলে যে মিস্তার মন্দ হোক। তখন আমি তাকে ধমক দেই, হয়তোবা তিনি সেই কথা তিনি তার কথা ভেবে হোঁচট খাচ্ছিলেন। যা হোক, তিনি বলেন যে খোদার কসম,
যখন আমি তাকে বকা দেই তখন তিনি বলেন যে খোদার কসম আমি তাকে মন্দ বলছি না, কিন্তু তোমার কারণে, অর্থাৎ তাকে যে আমি মন্দ বলছি এটি তোমার কারণে বলছি। আর সেই সব কথা আমার মাথায় চলে আসছে। তো আমি জিজ্ঞেস করি যে আমার কারণে কিভাবে? হযরত আয়েশা বলেন যে তিনি আমার সামনে সমস্ত ঘটনা খুলে বলেন, তখন তিনি অর্থাৎ পুরো ঘটনা আয়েশার কাছে খুলে বলেন। তখন আমি বলি যে এই কথাই কি চারিদিকে ছড়িয়েছে? তিনি বলেন যে হ্যাঁ, আল্লাহর কসম। তখন আমি আমার ঘরে ফিরে আসি। এমন মনে হচ্ছিল যে যে প্রকৃতির ডাকে আমি গিয়েছিলাম সেটি আমার আর বাকি ছিল না। যখন আমি আমার ঘরে ফিরে আসি তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আসেন। তিনি সালাম করেন, এরপর বলেন যে তোমার কি অবস্থা? আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি যে আপনি আমাকে অনুমতি দিলে আমি আমার পিতামাতার কাছে যেতে চাই। আমি চাচ্ছিলাম যে তাদের উভয়ের কাছে এই খবর সম্পর্কে আমি আরো ভালোভাবে জিজ্ঞেস করব। ইবনে হিশাম বর্ণনা করেছেন যে হযরত আয়েশা যখন তার পিতামাতার কাছে যান তখন তিনি অপবাদের সম্পর্কে জানতেন না। আর উম্মে মিস্তার ঘটনাও তার পিতামাতার ঘরে যাওয়ার পর হয়েছিল। যা হোক, এটি তার রেওয়ায়াত। তিনি বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে অনুমতি দেন। অপর এক রেওয়ায়াতে হযরত আয়েশা বর্ণনা করেছেন যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে একজন সেবক প্রেরণ করেন। আমি ঘরে প্রবেশ করি আর আমি আমার মাতা উম্মে রুমানকে ঘরের নিচের অংশে এবং হযরত আবু বকরকে ঘরের উপরের অংশে পাই। তিনি কোরআন পাঠ করছিলেন। এটি বুখারীর রেওয়ায়াত। তিনি বলেন যে আমি আমার মাকে বলি, হে আমার প্রিয় মা, লোকেরা কি কথা বলছে? তিনি বলেন, তার মা তাকে বলেন যে হে আমার স্নেহের কন্যা, তুমি উদ্যম রাখো, মনোবল দৃঢ় রাখো। আল্লাহর কসম, কখনো কোনো সুন্দরী নারী কোনো ব্যক্তির কাছে যদি থাকে যাকে সে ভালোবাসে আর তার যদি সতীন থাকে তাহলে তারা তার সম্পর্কে ভালো মন্দ বলেই থাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বলি সুবহানাল্লাহ, লোকেরাও কি আমার সম্পর্কে এমন কথা বলতে আরম্ভ করেছে? আমার সম্পর্কে এমন কথা বলছে। আরেকটি রিওয়ায়াতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার শব্দ শুনতে পান এবং তিনি বাড়ির উপর তলা থেকে যেখানে বসে তিনি কোরআন পড়ছিলেন নিচে নেমে আসেন এবং আমার মাকে বলেন, এর কি হয়েছে? তিনি বলেন, সে কথা শুনতে পেয়েছে যে রটনা বাজারে ঘুরে বেড়াচ্ছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কষ্ট পান এবং তিনি বলেন, হে আমার স্নেহের কন্যা, আমি তোমাকে কসম দিয়ে বলছি তুমি তোমার বাড়িতে ফেরত চলে যাও। এরপর তিনি বলেন যে আমি ফেরত চলে আসি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি সারা রাত কাঁদতে থাকি, এমনকি সকাল হয়ে যায়, আমার চোখের অশ্রু থামছিল না এবং আমার ঘুমও আসেনি। এরপর আমি কাঁদতে কাঁদতে সকাল হয়। হযরত আয়েশা বলেন, যখন ওহী নাজিল হতে বিলম্ব হয়, হযরত আলী বিন আবি তালেব এবং হযরত ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে ডাকেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উভয়কে জিজ্ঞেস করেন এবং তারা তাদের বাড়ির লোকদের কাছ হযরত আয়েশাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে পরামর্শ দেন। তিনি বর্ণনা করেন যে ওসামার যতটুকু সম্পর্ক, সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দেয় যে এ সম্পর্কে আপনার পরিবারের নির্দোষ হওয়া সম্পর্কে যে জানে এবং এ সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জানতেন। ওসামা বলেন, তিনি হচ্ছেন আপনার পবিত্র সহধর্মিণী, আমরা তার ব্যাপারে ভালো ছাড়া কিছুই জানি না। আমরা এটিই জানি যে তার মধ্যে ভালোই ভালো, তাই খারাপের কোনো প্রশ্নই আসে না। আরেক রিওয়ায়াতে এসেছে, ওসামা বলে এটি সুস্পষ্ট মিথ্যা এবং ভিত্তিহীন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যতটুকু সম্পর্ক, তিনি বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনাকে কোনো কষ্ট দেননি। তিনি ছাড়া আরও অনেক মহিলা আছে, আর আপনি তার খাদেমাকে জিজ্ঞেস করুন, সে সত্য বলে দিবে। তিনি অর্থাৎ আলী কিছুটা সন্দেহ প্রকাশ করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিরাকে, যে তার সেবিকা ছিলেন, তাকে জিজ্ঞেস করেন, হে বারিরা, তুমি এমন কোনো বিষয় দেখেছো যে কারণে তোমার সন্দেহ হয়? বারিরা বলেন, সেই সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, আমি
তাকে এটি ছাড়া আর কিছু দেখিনি যার মধ্যে আমি কোনো দোষ দেখতে পাই, শুধু এছাড়া যে তিনি যুবতী নারী এবং তিনি আটা মাখতে মাখতে ঘুমিয়ে যান এবং তিনি ঘুমিয়ে পড়লে বাড়ির ছাগল এসে তা খেয়ে যায়। কিছুটা ভ্রুক্ষেপহীনতা আছে, এছাড়া কোনো খারাপ কিছু দেখিনি। অন্য আরেকটি রেওয়ায়েতে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন এই খাদেমাকে ধমক দেন এবং বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য বলো। এমনকি তারা এ সম্পর্কে তার কাছ থেকে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চায়। তিনি বলেন, আল্লাহর সত্তাই পবিত্র, আল্লাহর কসম, আমি তার সম্পর্কে খাঁটি সোনা সম্পর্কে যেরূপ জানি ওইরূপই তার সম্পর্কে জানি, অর্থাৎ ভালোই জানি তার সম্পর্কে। আরেক রিওয়ায়াতে আছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মে আয়মানের কাছেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করেন। তিনি বলেন, আমি আমার কান এবং চোখকে নিরাপদ রাখি। আমি আয়েশা সম্পর্কে সবসময় ভালো ধারণাই রেখেছি এবং তার সম্পর্কে ভালোই আমি জানি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র সহধর্মিণী হযরত জায়নাব বিনতে জাহাশ এর কাছেও আমার সম্পর্কে জিজ্ঞেস করেছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়নাবকে বলেন, তুমি কি জানো, যে কথা চলছে তুমি কি মনে করো এ সম্পর্কে? তিনি নিবেদন করেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার শ্রবণ শক্তি এবং দৃষ্টিশক্তিকে আমি নিরাপদ রাখি। আমি খুব সাবধান, আমার সব কিছু ঠিক আছে, আমার চোখও ঠিক আছে, আমার শ্রবণ শক্তিও ঠিক আছে। আল্লাহর কসম, ভালো ছাড়া আমি আর কিছুই জানি না তার সম্পর্কে। আমি তার মাঝে ভালোই দেখেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন এবং তিনি সেই মহিলা ছিলেন যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণীদের মধ্যে আমার সাথে যে প্রতিযোগিতা করতো। হযরত আয়েশা বলেন হযরত জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে যে তিনি এমন স্ত্রী ছিলেন তার সঙ্গে আমার কিছুটা রেষারেষি ছিল বা প্রতিযোগিতা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকওয়ার কারণে তাকে নিরাপদ রেখেছেন। তিনি ভুল কথা বলেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এবং তার বোন হামনা তার কারণে আমার সাথে তার সঙ্গে লড়াই করতো, এই কারণে সে ধ্বংস হয়ে যায় এবং তাদের সঙ্গে ধ্বংস হয়েছে যারা এর পূর্বে ধ্বংস হয়েছে, অর্থাৎ তার পরিণাম শুভ হয়নি। আয়েশা বর্ণনা করেন, আল্লাহর কসম, সেই ব্যক্তি যার সম্পর্কে বলা হয়েছিল বলা হয়েছে অর্থাৎ সফওয়ান বিন মুআত্তাল, সে বলতো সুবহানাল্লাহ, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি কখনো কোনো মহিলাকে এভাবে দেখিনি, অর্থাৎ কোনো মহিলার সঙ্গে আমি সম্পর্কে জড়াইনি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর সে আল্লাহর পথে শহীদ হয়, অর্থাৎ তিনি পুণ্যবান ব্যক্তি ছিলেন যে শাহাদাতের পদমর্যাদায় তিনি ভূষিত হয়েছেন। আল্লামা ইবনে ইসহাক বলেন, হযরত আবু আইয়ুব খালেদ বিন জায়েদ আনসারীর স্ত্রী উম্মে আইয়ুব তাকে বলেছিলেন, হে আবু আইয়ুব, তুমি শুনছো যে লোকেরা আয়েশা সম্পর্কে কি কি কথা বলছে? আবু আইয়ুব বলেন, হ্যাঁ আমি শুনেছি এবং এসব কথাই মিথ্যা। হে উম্মে আইয়ুব, তুমি কি এমন কাজ করতে পারো? উম্মে আইয়ুব বলেন, খোদার কসম, আমি কখনো এমন কাজের অপরাধী হতে পারি না। আবু আইয়ুব বলেন, নিঃসন্দেহে তোমার চেয়ে অনেক শ্রেষ্ঠ এবং উত্তম হচ্ছে হয়তো আয়েশা, তিনি কবে এই ধরনের পাপের বা অপরাধী হতে পারে? সেই বুখারীতে আছে, এই সময় একজন আনসারী ব্যক্তি বলেছিলেন, হে আল্লাহ, তুমি পবিত্র, এটি আমাদের কাজ নয় যে আমরা এই বিষয়টি নিয়ে চর্চা করব। হে আল্লাহ, তুমি পবিত্র, এটি অনেক বড় অপবাদ। এটি সহিহ বুখারীর রিওয়ায়াত। বুখারীর ভাষ্য আল্লামা ইবনে হাজার আসকালানি বলেন, একথা আবু আইয়ুব আনসারী বলেছিলেন এবং হযরত উবাই বিন কাব থেকেও এই রিওয়ায়াত বর্ণিত হয়েছে যে একথা তিনি তার স্ত্রী হযরত উম্মে তুফাইলকে বলেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দণ্ডায়মান হন। তিনি আব্দুল্লাহ বিন উবাইকে অসন্তুষ্টি প্রকাশ করেন এবং তিনি মেম্বরে দাঁড়িয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন এবং বলেন, হে মুসলমানদের দল, তিনি তোমাদেরকে রক্ষা করবেন যাদের এই কথাটা ধরতে পারেনি। আল্লাহর কসম, আমি আমার পরিবার লোকদের ব্যাপারে কল্যাণ ছাড়া আর কিছুই জানি না। তারা এমন ব্যক্তির কথা উল্লেখ করেছে, সফওয়ান বিন মুআত্তাল, যার ব্যাপারে আমি মনে করি যে সে ভালো মানুষ, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে কল্যাণের সাক্ষ্য দিয়েছেন এবং সে আমার বাড়ির লোকদের কাছে আমাকে ছাড়া কখনো আসতো না। আমি কোনো সফরে যাইনি যে সফরে সে আমার সঙ্গে যায়নি।
অর্থাৎ প্রত্যেক সফরেই আমার সঙ্গে যেত। হযরত আয়েশা বলেন হযরত সাদ বিন মুআজ যে বনি আব্দে আশালের সদস্য ছিলেন তিনি দণ্ডায়মান হন। কারো কারো মতে হযরত ওসাব বিন হুমায়ের ছিল, তিনি বলেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে রক্ষা করব। তখন তিনি বেদনা এবং দুঃখের বহিঃপ্রকাশ ঘটান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সামনে। তখন এই ব্যক্তি দাঁড়িয়ে বলেন হে আল্লাহ রসুল আমি আপনাকে রক্ষা করব, এই যে অপবাদ আরোপ করা হচ্ছে আপনার পরিবারের সদস্যদের উপর আমি রক্ষা করব। যদি ওই ব্যক্তির মাধ্যমে হয় তাহলে তার মস্তক উড়িয়ে দিব, আর যদি খাজরাজের পক্ষ থেকে হয় তাহলে আপনি যে নির্দেশ দিবেন সেই নির্দেশ পালন করব। অওসের পক্ষ থেকে হলে তাদের মস্তক ছিন্ন করব। হযরত খাজরাজের এক ব্যক্তি দাঁড়ায় এবং হযরত হাসানের মা সেই গোত্রের শাখার তার মায়ের বোন ছিল, তিনি ছিলেন সাদ বিন ওবাদা এবং খাজরাজ গোত্রের তিনি নেতা ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন যে এর পূর্বে সে অনেক ভালো মানুষ ছিল, কিন্তু মানুষ তাকে উত্তেজিত করে। সে সাদকে বলে, যখন সাদের কথা বলেছিল তখন সে হযরত সাদ বিন মুআজকে বলে এবং সাদের বিরুদ্ধে বলে আল্লাহর কসম তুমি ভুল বলেছ, তুমি তাকে হত্যা করবে না, আর তুমি তাকে হত্যা করার শক্তিও রাখো না। যদি সে তোমার দলভুক্ত হতো তাহলে তুমি তাকে হত্যা করা পছন্দ করতে না। হযরত উসাইদ বিন হুযায়ের দণ্ডায়মান হন এবং তিনি সাদের চাচাতো ভাই ছিলেন। তিনি সাদ বিন ওবাদাকে বলেন তুমি ভুল বলেছ, আল্লাহর কসম আমরা তাকে অবশ্যই হত্যা করব, তুমি মুনাফেক, তাই মুনাফেকদের পক্ষ অবলম্বন করে কথাবার্তা বলছো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন এ সময় আওস ও খাজরাজ উভয় গোত্র খুব উত্তেজিত হয়ে ওঠে বা বিবাদ আরম্ভ করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে এই সময় আওস এবং খাজরাজ উভয় গোত্র উত্তেজিত হয়, এমনকি তারা যুদ্ধের সংকল্প পর্যন্ত করে বসে। এ সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়েছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থামিয়ে শান্ত করেন এবং এরপর তারা চুপ হয়ে যায় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও চুপ হয়ে যান। হযরত আয়েশা বলেন আমি সেদিন সারাক্ষণ কেঁদে কাটাই, অশ্রুঝরা আমার বন্ধ হয়নি এবং আমার ঘুমও আসছিল না। হযরত আয়েশা বলেন আমার পিতামাতাও আমার কাছে ছিলেন এবং আমি দুরাত একদিন কাঁদতে থাকি, আমার চোখের অশ্রু বন্ধ হচ্ছিল না এবং আমার ঘুমও আসছিল না। এমনকি আমার মনে হয় যে আমার এই কান্না আমার কলিজাকে ফাটিয়ে দিবে। এই সময় আমার পিতামাতা আমার কাছে উপস্থিত ছিল এবং আমি কাঁদছিলাম। একজন আনসারি মহিলা আমার কাছে আসার অনুমতি চান, আমি তাকে অনুমতি দেই, সে এসে বসে এবং আমার সাথে কাঁদতে আরম্ভ করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন আমরা এই অবস্থায় ছিলাম, এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আসে, তিনি সালাম করেন এবং আমাদের পাশে বসেন। আয়েশা বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আমার কাছে বসেননি। যখন থেকে বলা হয়েছিল, অর্থাৎ যখন থেকে এই অপবাদ রটনা হয়েছিল, এরপর থেকে তিনি সালাম করে অন্যদিকে চলে যেতেন, আমার অবস্থা কি জিজ্ঞেস করে চলে যেতেন। তিনি একদিন আমার কাছে অর্থাৎ এই অবস্থা 1 মাস পর্যন্ত চলতে থাকে। এই সময়ের মধ্যে কোনো ওহী তার প্রতি হয়নি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ পড়েন, এরপর তিনি বলেন আম্মাবাদ অর্থাৎ অতঃপর হে আয়েশা দেখো তোমার সম্বন্ধে আমার কাছে এই কথা পৌঁছেছে, যদি তুমি মুক্ত হও তাহলে শীঘ্রই আল্লাহ তোমাকে অপবাদ থেকে মুক্ত করে দেবেন, আর যদি তুমি কোনো পাপ করে থাকো তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার সমীপে তওবা করো, কেননা বান্দা যখন গুনাহ স্বীকার করে তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শেষ করেন তখন আমার চোখের অশ্রুপাত বন্ধ হয়ে যায় এই কথা শুনে, এমনকি 1 ফোঁটা অশ্রু আমি আর অনুভব করতে পারছিলাম না। তখন আমি আমার পিতাকে বলি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার পক্ষ থেকে উত্তর দিন, তিনি যা বলেছেন আমার সম্পর্কে এর উত্তর দিন। আমার পিতা বলেন আল্লাহর কসম আমি জানি না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কি উত্তর দিব, তো আমি বুঝতে পারছি না। তখন আমি আমার আম্মুকে বললাম যে আপনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথার উত্তর দিন যা তিনি বলেছেন। তার মা বলেন আল্লাহর কসম আমি জানি না যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী উত্তর দিব, তিনিও তার স্বামীর মতো একই উত্তর দেন। তখন আমি বলি আমি অল্প বয়স্কা কিশোরী ছিলাম, কোরআন বেশি পড়তে পারতাম না বা জানতাম না। আমি বলি আল্লাহর কসম আমি জানি আপনারা এই অপবাদের ঘটনা শুনেছেন এবং তা আপনারা বিশ্বাসও করেছেন এবং এই বিষয়টি আপনাদের মনে সুদৃঢ় হয়ে আছে। এখন যদি আমি বলি যে এর থেকে আমি পবিত্র এবং আমি নিষ্কলুষ,
যে আমি এমনটি করিনি, তাহলে আপনারা আমাকে বিশ্বাস করবেন না। আর যদি আমি এই অপরাধের কথা স্বীকার করে নেই, যা সম্পর্কে আল্লাহ জানেন যে আমি এর থেকে পবিত্র, যে আমি কখনোই এমন কথা কাজ করিনি, তখন আপনারা আমাকে সত্য বলে বিশ্বাস করবেন। আপনারা তখন বলবেন যে হ্যাঁ ঠিক আছে, সে অপরাধী ছিল, সে ক্ষমা চেয়েছে। তাই আমি বলি আল্লাহর কসম, আমি ও আপনারা যে অবস্থার শিকার হয়েছে এর জন্য ইউসুফ আলাইহিসসালামের পিতার কথা উদাহরণ ব্যতীত আমি কোনো উদাহরণ খুঁজে পাচ্ছি না। যখন তিনি বলেছিলেন, আমার কাছে ইউসুফের উদাহরণ আছে, যখন তিনি বলেছিলেন ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহু ফাসাবরুন জামিলুন মুস্তাআনু আলা মা তাসিফুন। অর্থাৎ পূর্ণ ধৈর্যই আমার জন্য শ্রেয়। তোমরা যা বলছো সে বিষয়ে আল্লাহ একমাত্র আমার আশ্রয়স্থল, তার কাছে আমি সাহায্য প্রার্থনা করতে পারি এবং তার কাছেই সাহায্য চাওয়া হবে। এরপর তিনি বলেন যে আমি একথা বলে যখন মুখ ফিরিয়ে আমার বিছানায় শুয়ে পড়ি, আল্লাহ তাআলা জানেন যে সে মুহূর্তেও আমি পবিত্র ছিলাম। অবশ্যই আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করে দিবেন, কিন্তু আল্লাহর কসম আমি কখনো ধারণা করিনি যে আমার ব্যাপারে আল্লাহর ওহী নাযিল করবেন এবং যা পঠিত হবে বা যা তেলাওয়াত করা হবে। আমার ব্যাপারে আল্লাহ কোনো কথা বলবেন আমি নিজেকে এতখানি যোগ্য মনে করিনি, বরং আমি আশা করতাম যে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে সাল্লামকে কোনো স্বপ্ন দেখানো হবে যার দ্বারা আল্লাহ আমার পবিত্রতা প্রকাশ করে দিবেন। আমার বিশ্বাস ছিল যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিবেন আমার পবিত্রতা সম্পর্কে, কিন্তু আমি জানতাম না এই সম্পর্কে কোরআনের আয়াত অবতীর্ণ হবে। তিনি বলেন আল্লাহর কসম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তার বসার জায়গা ছাড়েননি এবং বাড়ির লোকদের থেকেও কেউ বাড়ি থেকে বাইরে যাননি। এমত অবস্থায় তার প্রতি ওহী নাজিল হতে শুরু হলো এবং ওহী নাজিল হওয়ার সময় তার যে বিশেষ কষ্ট হতো তখনও সে অবস্থা তার হয়েছিল, যে কষ্টের অবস্থা হতো সেই কষ্ট অবস্থা হয়। এমনকি প্রচণ্ড শীতের দিনেও তার দেহ থেকে মতির দানার মতো বিন্দু বিন্দু ঘাম গড়িয়ে পড়তো ওই বাণীর গুরু ভাবের কারণে যা তার প্রতি নাজিল করা হয়েছে। সিরাত ইবনে হিশামে লেখা আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তার উপরে চাদর দেয়া হয় এবং তার মাথার নিচে বালিশ দেওয়া হয়। যখন আমি এমনটি দেখি আমি বিচলিত হই, কারণ আমি জানতাম যে আমি নিরপরাধ। হযরত আয়েশা বলেন আমি জানতাম যে ওহী অবতীর্ণ হচ্ছে এবং আমি বিচলিতও ছিলাম না, কারণ আমি নিরপরাধ। আর যদি ওহী নাজিল হয় তাহলে আল্লাহ তাআলা আমাকে নিরপরাধী ঘোষণা করবেন, আর আল্লাহ তাআলা আমার প্রতি অন্যায় করবেন না, অবিচার করবেন না। আমার পিতামাতার যতটুকু সম্পর্ক, তাদের যতটুকু প্রশ্ন, সেই সত্তার কসম যে সত্তার হাতে আয়েশার প্রাণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহীর অবস্থা তখনও দূর হয়নি। আমার মনে হয় হলো তাদের উভয়ের প্রাণ যেন ওষ্ঠাগত। আমার পিতামাতা ভয় পাচ্ছিলেন এবং তারা বিদ্যুৎগ্রস্ত ছিলেন। লোকেরা যা কিছু বলছে খোদা তাআলা সে অনুযায়ী আয়াত না নাজেল করে দেন, এই কথা সত্য প্রতিপন্ন না হয়। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওহীর অবস্থা দূর হয়ে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে তার কপাল থেকে ঘাম মুছতে থাকেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর থেকে সেই অবস্থা দূর হতে থাকে এবং তিনি মুচকি হাসছিলেন। প্রথমবার তিনি যে কথা বলেছিলেন তা হচ্ছে, হে আয়েশা, আল্লাহ তোমাকে নির্দোষ ঘোষণা করেছেন। হযরত আয়েশা বলেন আমার মা আমাকে বলেন ওঠো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। আমি বলি না, আল্লাহর কসম আমি তার কাছে যাব না, কেননা আমি আল্লাহ তাআলার প্রশংসা ছাড়া, মহাপরাক্রমশালী আল্লাহর প্রশংসা ছাড়া কারো প্রশংসা করব না। হযরত আয়েশা বলেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ইন্নাল্লাযিনা জাআলু, लेकिन वो लोग নিশ্চয়ই যারা এক জঘন্য অপবাদ রটনা করেছিল। পুরো আয়াত তিনি বর্ণনা করেন সূরা নূরের এই আয়াত 12 থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ তাআলা আমার পবিত্রতা ঘোষণাকারী আয়াত নাযিল করেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এবং তিনি তার এক কৃতদাসকে তিনি তার খরচ বহন করতেন। মিস্তাও সেই অপবাদ রটনাকারীদের মধ্যে ছিল। আবু বকর তার খরচ দিতেন। তিনি বলেন যে মিস্তার পিছনে আমি আর খরচ করব না, কেননা আয়েশা সম্পর্কে সে যে অপবাদ রটনা করেছে এই জন্য আমি তার খরচ আর বহন করব না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ওয়ালা ইয়াতালিল मिनकुम উলুল ফাজলি মিনকুম ওয়াসআ, আর তোমাদের মধ্যে যারা পৃথিবীতে স্বাচ্ছন্দ্য রাখে তাদের বিরুদ্ধে তোমরা কসম খেও না। এবং আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং বারবার কৃপাকারী, তার পক্ষ থেকে এই আয়াত অবতীর্ণ হয়েছে।
যখন এই আয়াত অবতীর্ণ হয় তখন হযরত আবু বকর বলেন, না, প্রথমে আমি কসম খেয়েছিলাম যে তাকে আর খরচ দিব না। এই আয়াত অবতীর্ণ হওয়ার পর হযরত আবু বকর বলেন যে কেন নয়, আল্লাহর কসম, আমি চাই আল্লাহ যেন আমার অপরাধ ঢেকে দেন। এরপর তিনি মিস্তাকে পুনরায় অর্থ খরচ করতেন, তা পুনরায় তাকে দিতে আরম্ভ করেন এবং বলেন, আল্লাহর কসম, আমি তাকে এই অর্থ দেওয়া আর কখনো বন্ধ করব না। এই হচ্ছে ইফকের ঘটনার কিছু আলোচনা বা স্মৃতিচারণ। বাকি ঘটনা ইনশাল্লাহ আগামীতে বর্ণনা করব। আজ পুনরায় আমি দোয়ার প্রতি আপনাদের স্মরণ করাতে চাই, দোয়ার বিষয়ে স্মরণ করতে চাই। বাংলাদেশের আহমদীদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদের অবস্থা উন্নত করুন। পাকিস্তানের আহমদীদের জন্যও দোয়া করুন, আল্লাহ তাআলা তাদের অবস্থাও যেন উন্নত করেন। ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্যও দোয়া করুন, আল্লাহ তাআলা যেন তাদের অবস্থাও পরিবর্তন করেন, তাদের প্রতি দয়া করেন। মুসলমান দেশগুলোর জন্য আল্লাহ তাআলা তাদের নেতৃবৃন্দকে যেন বিবেক বুদ্ধি দেন এবং তারা যেন জনসাধারণের প্রাপ্য অধিকার প্রদানে সক্ষম হয়। তারা যেন তাদের প্রতি জুলুম নির্যাতন না করেন, কারণ জুলুম এবং নির্যাতনের কারণেই শত্রুরা সাহস করে তারা মুসলমানদের উপরে নির্যাতন চালাচ্ছে। কেন তারা জানে যে এরা নিজেরাই বিভক্ত, তাই তারা তাদের অধিকার আমাদের কাছে চাইতে পারে না। আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি বা এই দেশগুলোর প্রতি দয়া করুন। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.